ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 সেমিস্টার 3-তে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমাদের পাইথন আছে 25 মার্কসের, পুরোটাই এমসিকিউ হবে। আমি পাইথনের অলরেডি 5টা ক্লাস দিয়েছি, আজকে 6th ক্লাস। এই ক্লাসে যেটা থাকছে সেটা হচ্ছে পাইথন টোকেনস। পাইথন টোকেন বলতে কি বোঝায়? এক কথায় পাইথন টোকেন বলতে যেটা বোঝায়, আমরা যখন বাড়ি তৈরি করি তখন আমাদের ইটের প্রয়োজন হয়, অর্থাৎ সেটাই হচ্ছে বেসিক বিল্ডিং ব্লকস। পাইথন টোকেনটাও ঠিক তাই, যে পাইথন টোকেনস আর দ্য বেসিক বিল্ডিং ব্লকস অফ দ্য ল্যাঙ্গুয়েজেস সিনট্যাক্স। আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজ, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স লিখি, তার কিছু বেসিক বিল্ডিং ব্লক থাকে, সেইগুলোকেই বলা হয় টোকেন। দে আর দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট। টোকেন হচ্ছে একেবারে ছোট মিনিংফুল ইউনিট হবে অফ কোডের দ্যাট দ্য পাইথন ইন্টারপ্রেটার রেকগনাইজ, যেটা পাইথন ইন্টারপ্রেটার বুঝতে পারবে। থিঙ্ক অফ দেম অ্যাজ দ্য ওয়ার্ডস অফ এ পাইথন প্রোগ্রাম। তাহলে পাইথন প্রোগ্রামিংয়ের এক একটা ওয়ার্ড, আমি যদি এখানে এক্সাম্পলটা বলেছি, একটা যদি আমি সেন্টেন্স লিখি, সেই সেন্টেন্সের এক একটা ওয়ার্ডকে আমরা টোকেন বলবো। পাইথন প্রোগ্রামিংয়ের যে কোড আছে, সেই কোডের সবচেয়ে ছোট এবং মিনিংফুল ইউনিটটাকেই আমরা বলছি পাইথন টোকেন, যেটা পাইথন ইন্টারপ্রিটার রেকগনাইজ করতে পারবে, অর্থাৎ বুঝতে পারবে। তা কতগুলো পাইথন টোকেন হতে পারে সেটা নিয়ে আমি বলছি এবার। টাইপ অফ পাইথন টোকেনস। টোকেন্সের প্রথম যেটা বলছি সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি? রিজার্ভ ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো প্রিডিফাইন্ড মিনিং আছে, অর্থাৎ কিওয়ার্ড যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়, সেইগুলোর কিছু প্রিডিফাইন্ড অর্থ আছে। যেমন ইফ, এইটা কিন্তু আমরা ইফ মানে যদি বাংলায় বলি ইফ, এলস, ফর, হোয়াইল, তারপর ধরো ট্রু, ফলস, ডেফ, এগুলোর কিন্তু আগে থেকে এটা মিনিং কিছু সেট করে দেওয়াই আছে। আমি ট্রু লিখলে প্রোগ্রামের মধ্যে TRUE, যদি ক্যাপিটাল TRUE লিখি, সরি টিটা ক্যাপিটাল TRUE, এইটা কিন্তু কিওয়ার্ড হিসাবে বোঝাবে, কিন্তু TRUE এটা কিন্তু পাইথনের কিওয়ার্ড নয়। এরকম পাইথনের কতগুলো কিওয়ার্ড আছে। আমি কিওয়ার্ড সম্বন্ধে ডিটেলস একটা ভিডিও দেব, সেখানে তোমরা বুঝতে পারবে যে পাইথনে কতগুলো কিওয়ার্ড আছে এবং সেই কিওয়ার্ডগুলোকে ঠিক কোথায় ইউজ করা হয়। নেক্সট আসছি আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার হচ্ছে নেম। দিজ আর নেমস গিভেন টু ভেরিয়েবলস, ফাংশন, ক্লাসেস অ্যান্ড আদার অবজেক্ট। আমি পাইথন প্রোগ্রামিংয়ের মধ্যে যদি কোনো ভেরিয়েবল বা ফাংশন বা ক্লাস এগুলো ইউজ করতে চাই, তোমরা যারা বিগিনার একদম পাইথন প্রোগ্রামিং শুরু করেছো, তো শুরুতেই আমাদের ভেরিয়েবলের প্রয়োজন হবে, নেক্সট ফাংশনের নামের প্রয়োজন হবে। অর্থাৎ আইডেন্টিফায়ার কাকে বলে? যে কোনো নাম, আমরা যদি কোনো ভেরিয়েবলের নাম দিতে চাই, কোনো ফাংশনের নাম দিতে চাই, যে কোনো নাম যখন দিতে চাইব, তখন সেই নামটাকে বলা হবে আইডেন্টিফায়ার। এখানে যেমন এক্সাম্পল দিয়েছে মাই আন্ডারস্কোর ভেরিয়েবল, ক্যালকুলেট আন্ডারস্কোর সাম, এগুলো সব ভেরিয়েবলের নাম দেওয়া আছে। তাহলে এগুলো তুমি তোমার নিজের ইচ্ছা মতো করে ভেরিয়েবল, ফাংশনের নাম দিতে পারো, এবং সেই নামগুলোকেই বলা হবে আইডেন্টিফায়ার। এক কথায় আইডেন্টিফায়ার কাকে বলে? আইডেন্টিফায়ার আর দ্য নেমস গিভেন টু ভেরিয়েবল, ফাংশনস, অবজেক্ট, অ্যারে, এইগুলোর জন্য আমরা আইডেন্টিফায়ারের নামগুলো ইউজ করতে পারি। এরপর বলছি লিটারেল। লিটারেল জিনিসটা কি? দেয়ার আর কনস্ট্যান্ট ভ্যালুজ রিপ্রেজেন্টেড ইন দ্য সোর্স কোড। কিছু কনস্ট্যান্ট ভ্যালু আমরা যখন সোর্স কোডের মধ্যে দিয়ে দেব, তখন সেগুলোকে বলছি আমরা লিটারেলস। এরপর বলছি অপারেটর। অপারেটর অ্যান্ড অপারেন্ড দুটো আলাদা মিনিং আছে। এখানে আমি অপারেটর বলতে যেটা বোঝায়, যে দিজ আর দ্য সিম্বলস দ্যাট পারফর্ম অপারেশন অন ভ্যালুজ। যারা কোনো ভ্যালুর উপরে যে অপারেশনটা করে, আমি যদি বলি A+B, তাহলে কি এই প্লাস সিম্বলটাকে বলছি আমরা অপারেটর, আর A অ্যান্ড B এইটাকে বলছি আমরা অপারেন্ড। তাহলে অপারেন্ডের উপরে যেটা কাজ করে সেটা হচ্ছে অপারেটর। বা কোনো পার্টিকুলার ভ্যালু 5 - 2, তাহলে 5 এবং 2 দুটো ভ্যালুর উপর যেটা কাজ করছে সেটাকে বলছি আমরা অপারেশন।
তো এই অপারেশানগুলো আমরা এখানে কয়েকটা অপারেশান দিয়েছি, প্লাস মাইনাস স্টার স্ল্যাশ ইজুগাল টু, আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। এখানে পাইথন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই ডবল ইকুয়াল টু যেটা দেওয়া আছে এটা হচ্ছে ইকুয়ালিটি সাইন, ইকুয়ালিটি চেক করার জন্য ইকুয়াল সাইন, আর সিঙ্গেল ইকুয়াল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। 5 অ্যাসাইন টু এ, অর্থাৎ 5কে আমরা এতে অ্যাসাইন করেছি, আর এ ইজ ইকাল টু 5, অর্থাৎ এ 5-এর সমান কিনা এটা টেস্ট করছি। তাহলে দুটো কিন্তু আলাদা। এরপর আসছি পাংচুয়েটার্স অর ডেলিমিটার্স। ডেলিমিটার্স কাকে বলে? দিজ আর দ্য সিম্বলস ইউজ টু স্ট্রাকচার দ্য সিনট্যাক্স অফ দ্য কোড। অর্থাৎ এগুলো হচ্ছে এক ধরনের সিম্বল যেগুলো ব্যবহার করা হয়, যেমন এখানে ফার্স্ট ব্র্যাকেট মধ্যে যেটা দিয়েছি, আমরা যদি টাপল তৈরি করতে চাই তাহলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। স্কোয়ার ব্র্যাকেট যেটা দিয়েছি, অর্থাৎ থার্ড ব্র্যাকেট যেটাকে বলে স্কোয়ার ব্র্যাকেট, সেটাকে আমরা যদি লিস্ট তৈরি করতে চাই, তারপরে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট যেটা দিয়েছি সেটা দিয়ে আমরা ডিকশনারি বানাতে পারি অথবা সেট তৈরি করতে পারি। কমা আছে, সেমিকোলন আছে, এইগুলো আমরা ব্যবহার করতে পারি। আমাদের প্রোগ্রামিংয়ে টোকেনের প্রয়োজনীয়তা কী, যে টোকেনটা কেন ইম্পর্ট্যান্ট? কারণ এইখানে কতগুলো পয়েন্ট দিয়েছি দেখো। লেক্সিক্যাল অ্যানালাইসিস। লেক্সিক্যাল অ্যানালাইসিস কি? দ্য প্রসেস অফ ব্রেকিং ডাউন এ প্রোগ্রাম সোর্স কোড ইন্টু টোকেনস ইজ কল্ড লেক্সিক্যাল অ্যানালাইসিস। অর্থাৎ পুরো প্রোগ্রামের সোর্স কোডটাকে যখন আমরা ছোট ছোট টোকেনে ভাগ করে দেব, তখন আমি তাকে বলছি হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য কম্পাইলেশন অর ইন্টারপ্রিটেশন অফ এ প্রোগ্রাম। তাহলে লেক্সিক্যাল অ্যানালাইসিস করতে গেলে, কম্পাইলেশন অর ইন্টারপ্রিটেশন করতে গেলে প্রথমে যেটা করতে হবে লেক্সিক্যাল অ্যানালাইসিস, তখনই কিন্তু প্রোগ্রামটাকে ছোট ছোট পার্টে ডিভাইড করে দিতে হয়, সেইগুলোকে বলা হয় টোকেন। নেক্সট বলছি সিনট্যাক্স আন্ডারস্ট্যান্ডিং। আমরা যদি সিনট্যাক্স বুঝতে চাই, প্রোগ্রামের যদি কোড বুঝতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমাকে টোকেন বুঝতে হবে। টোকেনস প্রোভাইডস দ্য বেসিক স্ট্রাকচার দ্যাট দ্য পাইথন ইন্টারপ্রেটার ইউজ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য কোড। কোডের মানে বুঝতে গেলে কিন্তু টোকেনকে বুঝতে হবে, সেই কথাটাই এখানে বলা আছে। তারপর এরর ডিটেকশান। বাই অ্যানালাইজিং টোকেনস দ্য ইন্টারপ্রিটার ক্যান আইডেন্টিফাই সিনট্যাক্স এরর ইন দ্য কোড। অর্থাৎ টোকেনকে অ্যানালাইসিস করে পাইথন ইন্টারপ্রিটার সিনট্যাক্স এররকে আইডেন্টিফাই করতে পারে। ইন এসেন্স টোকেনস আর ফান্ডামেন্টাল টু হাউ পাইথন কোড ইজ পার্সড অ্যান্ড এক্সিকিউট। তাহলে টোকেনটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ইউনিট, যাতে করে পাইথন কোডটাকে আমরা কিভাবে এক্সিকিউট করছি সেটা বোঝা যায়। টোকেন নিয়ে এই ক্লাসটাই ছিল আজকে। পরের ক্লাস আমি আইডেন্টিফায়ার এবং পাইথন কিওয়ার্ড নিয়ে ফিরে আসব। আমি ডিটেলস আইডেন্টিফায়ার এবং কিওয়ার্ড নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।